সকালবেলা উঠে রান্না বান্না করে রাখে, তো জানি না কি এখন করেছে আমাকে। আমি যখন ঘুমাচ্ছিলাম মানে এই ধরো 6টা বা 6:30 নাগাদ মা এসে বলছে মাছ ভাজা খাবি, মাছ ভাজা রাখবো। বাই আর গো। এখন পুরো কারেন্ট চলে গেছে আর বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তার মধ্যে পাপা আবার গেছে বাজারে। হ্যালো এভরিওয়ান, মা উপরে পুজো দিচ্ছিল। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি ভাস্বতী, তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকাল সকাল ঘরের কি সিন সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। আমি এখন বাজে হচ্ছে 10:30। আমি উঠেছি কিছুক্ষণ আগে, এই ধরো 9টা না 8:45, না সরি 8:45 নাগাদ। হ্যাঁ, তো মানে এমনও কিছু আগে উঠিনি। তো এখন দেখিয়ে দিচ্ছি এখন কি কি অবস্থা আছে ঘরের মধ্যে, এখন কি কি সিন চলছে। এই যে এই ভদ্রলোক আমার ব্লগিং শুনে এখন প্যারাগ্রাফ লিখতে বসে গেছে, তাই না? এই যে আর প্যারাগ্রাফ লিখছে। কিসের প্যারাগ্রাফ? আরো ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল ফ্ল্যাগ মানে কি? জাতীয় পতাকা জানিস? আচ্ছা, হ্যান্ড রাইটিং। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি হ্যান্ড রাইটিং। আচ্ছা, এটা ওর হ্যান্ড রাইটিং। বাহ, অবশ্য দেখতে হবে না কার ভাই। অনেক সময় না পেনের ওপরে ডিপেন্ড করে ভালো লেখা, তাই না? কিন্তু এই পেনগুলো ভালো হয়, বাট হাতের ওপর ডিপেন্ড করে। যে লিখতে পারে সব পেনেই লিখতে পারে। তাহলে কিন্তু না কিন্তু কিছু পেনের ওপর ডিপেন্ড করে। পেনের ওপর সরু মোটা এরকম কোন পেনের ওপর ডিপেন্ড করে। এই যে এখানে কিছু হয়ে গেছে। হ্যাঁ, ওটা একটু হয়, কিছু হবে। তোরা আছে দেখা। এই যে এই যে এই যে না তাহলে ঠিক আছে। কড়া পড়ে যায়, কড়া পড়ে। কেন বাড়ির একজনের হওয়া উচিত, মাত্র একজনের তো হওয়া উচিত না, হ্যাঁ। তো কষ্ট লাগে। এই দেখো, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ওর লেখাটা কেমন, হ্যান্ড রাইটিংটা কিরকম। পারছো নাকি? হ্যাঁ, পড়তে পারছো নাকি? জোরে বল, শুনতে পাচ্ছি। পড়তে পারছো নাকি? ও চেহারা দেখে তো মনে হয় মাধ্যমিক। অর্ঘ কোন ক্লাসে? অর্ঘ তুই? ওকে দেখলে মনে হয় ও 5 এর বাচ্চা। তুই যত না বড় হচ্ছিস তোর দেহটা আরো বেশি বড় হয়ে যাচ্ছে। কমা কমা, এটা কি এটা কি এটা কি? মা এখন কি সব খাওয়াচ্ছে? কি এগুলো? পাতা। রাম তুলসী পাতা। গাইস, আমার বুকে পাটা দিদি আছে, আমি দিদিকে দেব না। এটা আমার চ্যানেল, এটা তোর না। আজকে থেকে দিস ইজ মাই চ্যানেল। সৈকত রায়, হাসতী রায়। Who has given you the right? Who has given you the right? এখন কি রান্না হয়েছে মাম্মি? তুই আগে মুখেরটা এ মাম্মি কই? তুই আগে মুখেরটা শেষ কর। আমার সোমবারে তোমার ইংলিশ পরীক্ষা, আর আমি 12টা নাগাদ পড়তে যাবো। আর এখানে দিদি, আর আমি দেখছি আমার ব্লগিং মানে আমার ব্লগিং সেটআপ নিয়ে ও এখানে নাটক মারছে, আমি দেখছি। একদিন তোকে দিতে হবে, দেখবো সারাদিনে কি করে ব্লগ করিস। এডিটটাও তুই করবি। ওই দেখো, তোমরা কিন্তু কমেন্ট করবে। তোমরা কিন্তু আগে আমি কথা আগে বলে দিচ্ছি, তোমরা কিন্তু কমেন্ট করবে যে আমার একদিন পুরো আমি আমার একটা নিজে করে ব্লগ বানাবো, এডিটও আমি করব। তোমাদের আমি কিন্তু করব, তোমরা প্লিজ কমেন্ট করবে যে আমার ব্লগ তোমার চাই কি না। মাম্মি কি রান্না করেছো? আমি কি করে জানবো? আমি সকালবেলা উঠে কি রান্না করে। তবে আজকে আমার দিদিকে সুন্দর দেখতে লাগছে। তবে কার দিদি ভাবতেই হবে। মা সকালবেলা উঠে রান্না বান্না করে রাখে, তো জানি না কি এখন করেছে আমাকে। আমি যখন ঘুমাচ্ছিলাম মানে এই ধরো 6টা বা 6:30 নাগাদ মা এসে বলছে মাছ ভাজা খাবি, মাছ ভাজা রাখবো। বাকি আমার ঘরের অবস্থাটা দেখো, পুরো বিছানা ছড়িয়ে ছিটিয়ে রেখেছি আমি সবকিছু। এগুলো গোছাতে হবে অ্যাকচুয়ালি। ঘোড়া অনেকটা একই হাইটের কাছাকাছি না, এখনো আমি আছি লম্বা। মাম্মি আর আমি হাইট। মাম্মির থেকে আমি অনেকটাই উপরে উঠে গেছি। আচ্ছা, তো আচ্ছা হ্যাঁ, কি রান্না করেছো আজকে? ডাটা দিয়ে আলু দিয়ে। ওদিকে গাইস দেখবে, গাইস
ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, সজনে ডাঁটা, কাঁচকলা, আলু দিয়ে তরকারি, বড়ি দিয়ে, আর পাট শাক ভাজা করেছি। গাইস তোমরা জানো আমার মধ্যে একটা স্পেশাল ভালো জিনিস আছে। কি বলি? মধ্যে স্পেশাল ভালো ভালো একটা মোবাইল ঠিক করা নিয়ে। মোবাইলটা ড্রেসিং টেবিলের ভেতরে রাখা ছিল, ইউজ হয় না। আমি রাত্রিবেলা ভিকো ক্রিম, বোরোলিন, ভ্যাসলিন, পন্ডস, যা ক্রিম এক্সেট্রা পুরো আমি রান্নাঘরে গিয়ে ধুয়ে মুছিয়ে পরিষ্কার করে গামছা দিয়ে সমস্ত ক্রিম দিয়ে মোবাইলটাকে পলিশ করেছিল। হ্যাঁ, পলিশ করার পর জল দিয়ে ধুয়েছে, তারপরে নাকি মোবাইলটা চলে গেছে। আমার কাছে এসে তোমরা করতে পারো বিনা পয়সায়, কিন্তু পয়সা নেবো না। আমি বলছি কি কি আনতে হবে। ভিকো ক্রিম, ভ্যাসলিন। গাইস তোমরা এই যা যা বললো ক্রিমগুলো নিয়ে ওর কাছে এসো, তোমাদের ভাঙা মোবাইল নিয়ে বা যেটা চলে না ও ঠিক করে দেবে, তাই তো? মানে তোমরা আসবে, ওর ফোন নাম্বারটা নিয়ে নাও। মানে তোমরা আমাদের বাড়িতে আসবে, যদি করতে হয় আসবে বিনা পয়সায়, কিন্তু বাড়ি গিয়ে 100 টাকা অনলাইন পে করে দেবে, ফ্রি। আরে না না মজা করছি, তোমরা এসে ফ্রিতে করে যাও। মা এখানে ডিমের অমলেট করলো, আর এটা আমার বলা হয়ে গেছে। তোরটা দেবো না, আমি আমারটা দেবো। তুই কে? তুই কে? আমার এমনি দাঁত নড়ছে, করিস দাঁত নড়ছে, ফাটিয়ে করবে গো। ও তেল মাখাচ্ছে। এখানে রেডি হয়ে গেছি, অর্ঘকে নিয়ে যাবো এখন। মাও নিচে রেডি হয়ে গেছে। অর্ঘ রেডি তো? অর্ঘ যা স্নান করে বেরালো, মাথায় চিরুনি দে। তা আমি তাড়াতাড়ি চ। কত ভালো আমরা যাচ্ছি। ও আচ্ছা, ও বলছে ও আমাকে কত ভালোবাসে যে ছাতা ধরেছে আমার মাথায়। সাপ 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 কোথায় গাড়ি? ওই যে আচ্ছা এখানে, আচ্ছা ওখানে ওই যে চলে গেল, ওই যে ওই ওখানে একটা সাপ আছে নাকি? আরে ওই যে যাচ্ছে, ওই 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 ওখানে যেতেই যাচ্ছে যদি। ও হ্যাঁ হ্যাঁ, না না মাছ দুটো। মাছ মাছ। আচ্ছা মাছ, গাধা বলি, আগে আবার মাম্মি আর এমনি এমনি ডাঙ্কি বলি। চ সাপ। এখানে আন্টির বাড়ি। বাই অর্ঘ, কি কষ্ট না? টাটা। খোলা আছে, যা। অর্ঘকে তো পড়তে দিয়ে আসা হলো, আবার 3 ঘন্টা লাগবে নাকি ওর? আবার 3:30 সময় নিয়ে আসতে, আবার 3:30 সময় নিয়ে আসতে যাবে মা। তো অনেকদিন পর আমি মার সাথে হেঁটে যাচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এখানে এখন লাঞ্চ, ভাত আছে, পাট শাক আছে, আর এখানে কি আছে? সুজেটা বড়ি দিয়ে সর্ষে ডাঁটার ঝোল, এদিকে এদিকে মাছের ঝোল, চাটনি। আচ্ছা আর চাটনি আছে, চাটনি তোলো। আর ও এখন কি করছে? হ্যাঁ, ঘর বানাচ্ছিস? কি এটা? এটা কি? এটা কি? পরিষ্কার ঘর? তোর না পরীক্ষা 2 দিন পর? এখন পুরো কারেন্ট চলে গেছে আর বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তার মধ্যে পাপা আবার গেছে বাজারে, তো পাপা হয়তো ছাতাও নিয়ে যায়নি। তো তখন ওয়েদারটা এরকম ছিল না, হঠাৎ করে বৃষ্টি নামে গেল। হবে না, কয়েকদিন ধরে যা গরম পড়েছে, নিম্নচাপ হয়েছে নিশ্চয়ই। ইমার্জেন্সি লাইট রাখা হয়েছে, আর পুরো ওপরে আওয়াজ পাচ্ছ? ঝপ ঝপ করে একেবারে পড়ছে বৃষ্টি, আর বিদ্যুৎ তো চমকাচ্ছেই। দেখো, ওরে বাপরে, ও ভাই সাহেব। জানলা দিয়ে এখন ফাইনালি কারেন্ট এসছে, কিন্তু এখানে দেখো কি প্রবলেমটা হচ্ছে। কলিং বেলে কিছু একটা হয়েছে, তাই না? কারেন্ট আসার পর থেকে বেজেই যাচ্ছে, থামার আর নামে নেই। সব কিছু করে দেখে নিল, ওপরের মেন লাইনটা অফ করে দেখে নিল, তাও বাজছে। নিচের মেন লাইন অফ করে দিল, তাও বাজছে। পাখি ঢুকে গেছে। হাট, এখন আর হচ্ছে না। জন্য ওই মুখটা যেটা আছে ওইখানে টেপ মেরে দেওয়া হলো, যাতে ফ্ল্যাশে আবার
মানে মতলব কি ফ্ল্যাশ হয় যাতে আবার ভেজে না ওঠে। তো আমাদের ডিনার ডান, সবার ডিনার হয়ে গেছে। এখন বাইরে একটু হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, তো বেশ আজকে ঘুমটা ভালো হবে কারণ দুদিন ধরে প্রচণ্ড গরম পড়েছিল যদিও। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট দিন। ততক্ষণ বি হ্যাপি, বি কাইন্ড, be beautiful, and thank you for watching. Bye bye.